নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো বুধবার, আর ঘড়িতে এখন সময় সকাল 9টা। আমি ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম, স্নান দান সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এমনকি ছেলেকে কিন্তু রেডি করিয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি চলে এসেছি বাসি বিছানা তুলতে, আর এখন থেকেই কিন্তু আমি ব্লগটা শুরু করলাম। সকালে উঠে না এতটাই তাড়াহুড়ো থাকে, তখন বেশিরভাগ দিন আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, মানে সকালের বাসি কাজকর্ম। তবুও মাঝে সাঝে তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো যাই হোক, বিছানা তুলে আমি চলে এসেছিলাম ওপরে রান্নাঘরে। কালকে রাত্রে তো দেখেইছিলে আমাদের লুচি হয়েছিল, আর কি কয়েকটা লুচি ছিল, বাসি লুচি। আর আমার বাসি লুচির সাথে চা খেতে না খুব ভালো লাগে, তাই দেখো আজকে একটু বানিয়ে নিয়েছি সকালে দুধ চা, লুচি। আর কালকের না কিছু তরকারি ছিল। তরকারিটা আমি এখন নিতাম না, কিন্তু তরকারিটা যদি এখন এই লুচির সাথে না খেয়ে নিই তাহলে নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে নষ্ট না করে ভাবলাম যে খেয়েই নিই। তো সেই কারণে দেখো, দুটো লুচি খাবো চা দিয়ে, আর দুটো লুচি খাবো তরকারি দিয়ে। তো আমার সকালের টিফিনটা ভালো মতো হয়ে যাবে, তারপরে একেবারে দুপুরে ভাত খেয়ে নিলেই হয়ে যাবে। তখন দেখছিলে না যে আমি বিছানা তুলছিলাম, তো বিছানা তুলে আমি কিন্তু পুজো করে নিয়েছি। পুজো করাটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো পুজো করে এসেই কিন্তু আমি নিজের জন্য চা বানিয়েছি। আর চা বানাতে বানাতে আমি কিন্তু ওদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, যেহেতু সকালবেলা শাশুড়িমা রান্না করেছিলেন। তো রান্নাঘরটা একটু অগোছালো ছিল, আমি পরিষ্কার করে দেখো সমস্ত এঁটো বাসন নিয়ে চলে এসেছি কলের কাছে মাজবার জন্য। আমাদের রান্নাঘরে যেই সিঙ্কটা আছে, কিন্তু সেই সিঙ্কটাতে যেহেতু এখনও পর্যন্ত কলের লাইন করা হয়নি, তো সেই কারণে আমাদের এই কলের কাছেই বাসনগুলো এনে মাজতে হয়। তো বেশ ভালোই হয়, সিঙ্কে না ছোট জায়গার মধ্যে সেইভাবে বাসন মাজা যায় না, ওই অল্প অল্প করে বাসন মাজতে হয়। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু সমস্ত বাসন কোসনগুলো মেজে নিচ্ছিলাম। আর সকালবেলা উঠে না একটা জায়গায়ও আমি বসি না, একটার পর একটা কাজ করতেই থাকি। তো সেই কারণেই হয়তো আমার কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর অনেকেই মনে করে যে আমি বাড়িতে কিছু করি না, সারাদিন হয়তো আমি শুয়ে বসেই থাকি। কিন্তু সকালবেলা উঠে না সত্যি কথা বলতে আমি এক সেকেন্ডও কোথাও বসি না। আমার হাতে যতক্ষণ না কাজ থাকে ততক্ষণ আমি সত্যি কথা কোথাও বসেও শান্তি পাই না। মনে হয় যে সমস্ত কাজকর্ম সেরে তারপরে বসে রেস্ট নেব। তো এই তো সব কাজকর্ম সারতে সারতে আমার ওই 2টো মতো বেজেই যায়। কাজকর্ম বলতে সংসারের কাজকর্ম তো রয়েইছে, তা বাদে ধরো ছেলেকে স্নান করানো, খাওয়ানো, এই সমস্ত কিছু করতে করতে আমার ওই 2টো পর্যন্ত বেজেই যায়। 2টোর পরে ওই 1-2 ঘন্টা মতো আমি একটুখানি নিজের সময়ে থাকি, তারপরে আবারও বিকেলের কাজকর্ম এটা ওটা করা শুরু হয়ে যায়, আবার রাত অবধি চলে। তো এই তো বাসন কোসন মাজা আমার হয়ে গেছে। এখন না সব ঘরগুলো আমি ভাবলাম একটু গুছিয়ে নিই। দেখতেই পাচ্ছ এই খাটের উপরে আমার ছেলের খেলনা মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই ওর খেলনা বাটিগুলো এদিক ওদিক গুছিয়ে নিচ্ছিলাম। খেলনা বাটি বলা ভুল, এখানে সমস্তটাই রয়েছে গাড়ি। আমার ছেলের গাড়ি ছাড়া আর কোনো খেলনা নেই, সব ওর খেলনার মধ্যে সব গাড়ি। তো এই তো ওপরের ঘরগুলো গুছিয়ে রেখে আমি চলে এসেছি নিচে। আর নিচেও আমি আজকে ভেবে রেখেছি কিছু কাজ করব। আজকে সত্যি কথা বলতে কি বলো তো, আমার না আজকে পুরো ফুল দমে কাজের এনার্জি ছিল। দেখবে মানে কোনো দিন এমন লাগে কোনো কিছুই করতে ইচ্ছা করে না, মনে হয় একটা জায়গায় চুপ করে বসে থাকি। আর কোনো দিন এমন আসে সেদিন মনে হয় যে বাড়ির যা কাজ আছে সব আমি আজকেই শেষ করে ফেলবো। আজকে ছিল আমার সেই রকম একটা দিন, মানে ফুল এনার্জির দিন। আজকে আমার ফুল এনার্জি ছিল, মানে আজকে যদি আমি চাইতাম হয়তো ঘরের ঝুলটাও ঝেড়ে ফেলতে পারতাম, কিন্তু আমার হাতে সময় ছিল না বলে আমি ঝাড়তে পারিনি।
আর কাজ করতে করতে দেখো লেগে গেল হাজব্যান্ডের সাথে ঝামেলা। আর আর আমার হাজব্যান্ড দেখেছো আমার গায়ে হাত পর্যন্ত তুলে দিয়েছে, আমার মাথা প্রচুর গরম হয়ে গেছিলো। না না, এটা কোনো সিরিয়াসলি ঝগড়া না, আসলে মানে এমনি আর কি মেরেই আমার হাজব্যান্ড মারছিল। আর যেই দেখেছে ক্যামেরা অন, তো সেই কারণে ও নাটক করে করে আরও বেশি করছিল। আমার হাজব্যান্ড আর আমার মধ্যে এরকমটা প্রায় সময় লেগেই থাকে, বলতে পারো ভাই বোনের মধ্যে যেমন ঝগড়া হয় ওই রকম কিন্তু মানে ঝগড়া মারাপিট লেগেই থাকে আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে। এখন কিন্তু কোনো কারণ ছিল নেই, কিন্তু আমরা দুজন মিলে ইয়ার্কি মারছিলাম। আর ওইদিকে আমি তো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। বাড়ি পরার জামা কাপড়গুলো গোছানোর পর আলমারিতে না কয়েকটা মানে তোলা জামা কাপড় ছিল, ওই বাবার বাড়িতে গেছিলাম ষষ্ঠীর সময়, তো সেই শাড়ি, তারপর আমার কয়েকটা নতুন চুড়িদার, ছেলের কয়েকটা তোলা জামা, সেই সমস্ত কিছু আমার এই লাল আলমারিটায় তুলতে হতো। তো বেশ অনেক দিন ধরে তুলবো করে আর তোলাই হচ্ছিল না, তো আজকে আমি পেয়েছি সেই সুযোগটা। ফুল এনার্জি ডে, আজকে আমি তো সব কাজ করবই। আর হাজব্যান্ড গেছে ছেলেকে আনতে, 11টা মতো বেজেই গেছে। আর সেই ফাঁকে দেখো আমি সমস্ত নতুন জামা কাপড় এক এক করে আলমারিতে তুলে রাখছিলাম। এই আলমারিটাতে বেশ সুবিধাই হয়েছে। এই আলমারিটা তো আমার বাবা দিয়েছে, তোমাদেরকে বলেইছি। ওই পাশে যে আলমারিটা দেখলে ওটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আলমারি। ওটাতে আমি সমস্ত বাড়ি পরার জামা কাপড় রাখি, আমার হাজব্যান্ডেরই বেশিরভাগ থাকে। আর ছেলের বাড়ি পরা জামা কাপড় তো বাস্কেটে রাখি। আর এই আলমারিটার মধ্যে সমস্ত আমাদের ঘুরতে যাওয়ার জামা কাপড় রাখা হয়। তো দেখো আলমারির মধ্যে কিন্তু আমি যা যা ঢোকানোর ছিল সমস্ত কিছু ঢুকিয়ে ভালো করে ওই আলমারির যেই কভারটা আছে ওটা লাগিয়ে রাখলাম। তার মধ্যে দেখো কথা বলতে বলতে আমার ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছে। আর ওই স্কুল থেকে বাড়ি আসলেই ওকে আগে ওর ড্রেসটা খুলে দিতে হবে, কারণ কি বলতো সত্যি কথা বলতে প্রচুর গরমও লাগে। ও তো স্কুলে ফ্যানের নিচে থাকে, কিন্তু বাড়ি আসতে আসতে না খুব গরম। আর এই জুতো মোজা পরে থাকে তো প্রচুর গরম লাগে, পুরো ঘেমে যায় ও। তো সেই কারণে আমি দেরি না করে ও স্কুল থেকে বাড়ি আসার সাথে সাথেই আমি ওর ড্রেসটা খুলে দিই। আর ভিতরে না আমি কিছু পরাই না, কারণ পরানোটা উচিত একটা পাতলা গেঞ্জি, কিন্তু ও এমনিতেই যা ঘেমে যায় দেখি, তো ওটা দেখেই আমি আরও বেশি ভিতরে কিছু পরাই না, কারণ ভিতরে কিছু পরালে তো আরও বেশি ঘেমে যাবে, আরও গরম লাগবে। তো সেই কারণে ছেলেকে জামা প্যান্ট খুলে ওর স্কুল ড্রেসটা আমি একটু বাইরে নেড়ে দিলাম। রোজ দিন তো স্কুল ড্রেস কাচা সম্ভব হয় না, আর এখন তো বৃষ্টির দিন। এই যে দেখো না এখন বাইরে বৃষ্টি নেমে গেছে হঠাৎ করে। তো বাইরে যা জামা কাপড় ছিল সেগুলো তো ভিতরে মেলেই দিলাম, তা বাদে ছেলের স্কুল ড্রেসটাও আমি একটু দড়িতে মেলে দিলাম, যেহেতু অনেকটাই ঘেমে ভিজে গেছে, তো সেই কারণে আর কি। তো তারপরে দেখো আমি চলে এসেছি শোকেজের এখানটায়। এই যেই তাকটা দেখছো এখানে আমার ছেলের খাতা বই রাখি, এখন ওর বইয়ের তাক কিনতে পারিনি। খুব ইচ্ছা আছে একটা বইয়ের তাক কেনার, দেখি কবে কিনতে পারি। তো এই তো খাতা বইগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। নিচের তাকগুলো গোছানোর পর চলে এসেছি একদম ওপরের তাকে। ওপরের তাকটায় না আমার ওই রেগুলার ইউজের কয়েকটা ক্রিম, কয়েকটা না, ক্রিম, লোশন, সিঁদুর এই সমস্ত কিছু থাকে। ওই জায়গাটা এমনি গোছানোই ছিল, তাও ওই জিনিসগুলো জায়গায় রেখে দিলাম, তাহলেই হয়ে গেল। তারপর একটু আয়না টায়নাগুলো মুছেও নিয়েছিলাম। তারপরে দেখো আরও একটা কিন্তু আমি কাজ নিয়ে আজকে বসেছি। এটাও কিন্তু একটা বলতে পারো অনেক দিন ধরে পড়েছিল এই কাজটা, কিন্তু আমি করতেই পারছিলাম না। সত্যি কথা বলতে এই সমস্ত কাজ করার না একটা মুড লাগে, তো ভাবি করব আজ করব কাল করব করে করাই হয় না। আর কখনো না কোনো কাজ কালকের জন্য ফেলে রাখতে নেই, কাল বলে কোনো দিন নেই। আমরা যদি কাল বলে কোনো কাজ ফেলে রাখি তো কালটা আর আসে না, কিন্তু আমি এটাও খুব মানি। তো যাই হোক, তাও মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে যায়, কালকে করব করে আর করাই হয় না। তো যাই হোক, এদিকে দেখো আমার হাজব্যান্ডের কয়েকটা বুট জুতো ছিল যেগুলো এই বাক্সের মধ্যে ঢোকানোর দরকার ছিল, সেই বুট জুতোগুলোই আজকে আমি বাক্সর মধ্যে ঢুকিয়ে দিলাম। তার মধ্যে আমার ছেলেরও একটা ছিল আর আমারও একটা ছিল। এখন তো কোথাও আর ঘুরতে যাওয়ার নেই, তো সেই কারণে সমস্ত জুতোগুলো তুলে রাখলাম, আবার দরকার অনুযায়ী বের করে নেওয়া যাবে। তো এই তো তারপরে দেখো আমি চলে এসেছি আরও একটা কাজ করতে। বলেছি না আজকে আমি সব পেন্ডিং কাজগুলো আজকে করব। এটা হচ্ছে গিয়ে আমাদের
রান্নাঘরের যেই হাঁড়ি কড়াই ধরার ন্যাকড়াগুলো আছে সেগুলো না অনেক দিনই হয়ে গেছে, ইউজ করতে করতে কেমন জানি একটা হয়ে গেছে, তাই ওগুলোকে চেঞ্জ করব। তো সেই কারণে আমার হাজব্যান্ডের একটা বাদ দেওয়া প্যান্ট নিয়ে এসেছি। তো সেই প্যান্টের থেকেই না ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি, এগুলোই হাঁড়ি কড়াই ধরার নেতা বানাবো। আমার মাকে দেখেছি আমাদের ওই বাড়িতে যে মা এরকম জিন্সের প্যান্ট কেটে কি সুন্দর নেতা বানায়, ওগুলো না চট করে নষ্ট হয় না। আমার তো জিন্সের প্যান্ট কেটেই বানানোর ইচ্ছা ছিল, কিন্তু জিন্সের প্যান্ট আমার হাজব্যান্ডের বাদ দেওয়া অনেক আছে, কিন্তু আমি এখন আপাতত খুঁজে পাচ্ছিলাম না। এই প্যান্টটাই হাতের কাছে পেয়েছি বলে এটা দিয়েই বানালাম। জানি না কতটা গরম তাপ সহ্য হবে, দেখি একটু ইউজ করে। গরম তাপ সহ্য না হলে তখন আবার চেঞ্জ করতে হবে, নাই দুটো দুটো নিয়ে সেলাই করে নিতে হবে। তো যাই হোক, ওটা জিন্সের প্যান্ট ছিল না, ওটা ছিল কটনের প্যান্ট। তো দেখো, তারপরে কিন্তু আমার ছেলেকে দুপুরবেলা স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। আর এখন হয়ে গেছে বিকেল, একটু আগেই বৃষ্টি পড়ছিল, এখন আবার দেখছি পরিষ্কার হয়ে গেছে আকাশ। এই বর্ষাকালে না মাঝে মাঝে বৃষ্টি হয়, আবার মাঝে মাঝে রোদ ওঠে, কিন্তু যতই বৃষ্টি পড়ুক গরমটা কিন্তু একদমই কমছে না, গরমটা কিন্তু আগের মতোই রয়েছে। আর এদিকে দেখো, আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ওপরের ঘর নিচের ঘর, তারপর গেটের সামনেটাও ঝাড় দিয়ে নিলাম। তারপরে বাইরে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো তুলে নিলাম। তারপরে খানিকক্ষণ একটু বাইরে গেছিলাম, বাইরের থেকে এসে ছেলের সন্ধ্যার টিফিনটা রেডি করে আমি চলে এসেছিলাম সন্ধ্যা দিতে। আর আমাকে সন্ধ্যা দিতে দেখে দেখো চলে এসেছে আমার ছেলেও পুজো করতে। দেখো, ওর ঠাম্মাকে দেখে এইভাবে ঠাকুরের নাম করতে, ও সেটা দেখেই শিখেছে এইভাবে ঠাকুরের নাম করা, মানে হাতের কর গুনে গুনে দেখো কিভাবে করছিল। এখন বাজে 11:15, আর আজকে শুতে শুতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আজকে রাতে রান্না হতে একটু মানে দেরি হয়ে গেছে, তো সেই কারণে। তো আজকে না আমি সকাল থেকে সেইভাবে ভিডিও বানাতে পারিনি, সকাল থেকে তো ভিডিও বানিয়েছি, তো দুপুরের পর থেকে তোমাদের সাথে কোনো রকম ভিডিও আমি শেয়ার করিনি। তো আজকের ভিডিওটা জানি না কতটা বড় হবে, তবুও যেটুকুই ভিডিও হোক আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি চেষ্টা করব রোজ দিন রেগুলার ভিডিও শেয়ার করবার। তো যাই হোক, আজকে রাত্রে আমাদের রান্না হয়েছিল ডিমের ঝোল আর ভাত। এইমাত্র ওপর দিয়ে খাওয়া দাওয়া করে নিচে আসলাম, আর নিচে এসে এই যে দেখো মশারি মানে বিছানা করে নিয়েছি এই যে। আর আমার ছেলেও দেখো শুয়ে পড়েছে। আর আজকে আমি ফ্রন্ট ক্যামেরায় কথা বলছি, অন্যান্য দিন ব্যাক ক্যামেরায় কথা বলি। তো তো এদিকে দেখো চুল টুলো বেঁধে নিয়েছি, আর এই দেখো আমার চুলের কি অবস্থা, একদমই মানে লেজ বলতে পারো, চুল মাথায় নেই বললেই চলে। আর তার মধ্যে দেখো আমার মুখে এখানে একটা পিম্পলস, আর এখানে এটা আরও বড় ছিল, এখন একটু ছোট হয়েছে। আর এই পিম্পলসটা দেখো নতুন উঠেছে, আজকে সকাল থেকে দেখছি। পিম্পলস উঠলে না আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, মাঝে আমার মুখে কোনো রকম পিম্পলস উঠতোই না, কিন্তু এখন আবার দেখছি মাঝে মাঝে এরকম এখানে একটা বেরায়, কপালে আমার বেশি বেরায় পিম্পলস। তো যাই হোক, একটু তোমাদের নিজের মনে করে এই কথাগুলো বললাম, তোমরা আবার কিছু মনে করো না। আর এখন শোবো, ছেলেকে তো শুইয়ে দিয়েছি আর আমিও শুয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি।